ভাত হোক কিংবা রুটি, যদি কোনো কিছু না থাকে, শীতের দুপুরে ছাদে উঠে রোদে পিঠ দিয়ে আচার খাওয়ার আনন্দটাই আলাদা। রাজ্যভেদে আচার তৈরির প্রক্রিয়া ভিন্ন। কোথাও মিষ্টি আচারের রমরমা, কোথাও ভীষণ টকঝাল। আচার যেমনই হোক, তা খেতে কিন্তু বেশ। এমনিতে আচার অনেকদিন পর্যন্তই ভালো থাকে, তবে সঠিক কায়দায় সংরক্ষণ করতে না পারলে আচারে ছত্রাকের আক্রমণ হয়। আচার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বাজারজাত আচারে প্রক্রিয়াজাত রাসায়নিক বা প্রিজারভেটিভ ব্যবহার হলেও ঘরোয়া আচারে তা করা হয় না। তাহলে ঘরের আচার লম্বা সময় ভালো থাকবে কিভাবে? আচার যারা তৈরি করেন তারা বলেন, নুন তেলের ব্যবহারে কিভাবে আচার তৈরি হচ্ছে সেটি খুব গুরুত্বপূর্ণ। তবে এই ব্যাপারে সাহায্য করতে পারে সামান্য একটু সাদা গুঁড়ো। জিনিসটি হলো সাইট্রিক অ্যাসিড পাউডার। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, তা থেকেই বিশেষ এই গুঁড়ো তৈরি করা হয়। প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে এটি কাজ করে। অনলাইনে বা দোকানে খুব সহজেই জিনিসটি পাওয়া যায়। কেউ কেউ এটিকে টক লবণও বলে থাকেন। আচারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি দ্রুত পচে যাওয়ার হাত থেকে রক্ষা করে উপাদানটি। এটি আচারে মেশালে চট করে ছত্রাকের আক্রমণ হয় না, ব্যাকটেরিয়া বেড়ে উঠতে পারে না এতে। আর এই জিনিসটি ব্যবহারের পদ্ধতিও খুব সহজ। 1 কেজি আচারে 8 চা চামচ গুঁড়ো ভালো করে মিশিয়ে দিলেই হলো। কাঁচের যে পাত্রে আচার ঢালা হবে সেটি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। সামান্য জল থাকলেও আচার নষ্ট হয়ে যাবে, ভালো হয় রোদে শুকিয়ে নিলে। আচারের বয়ামের ঢাকনাটি যেন বেশ শক্তপোক্ত হয়, ভিতরে বাতাস ঢুকলেই আচার নষ্ট হয়ে যাবে। প্রয়োজনে সুতির কাপড় ঢাকা দিয়ে বয়ামের ঢাকা দিন। কোনো আচার যেমন রোদে রাখা হয়, তেমনি কোনো কোনো আচার আবার অন্ধকার এবং শুষ্ক জায়গায় রাখলে ভালো থাকে। আর্দ্রতা আচারের আয়ু কমিয়ে দেয়। আচারের তেলের মাত্রা বেশি থাকলে পচে যাওয়ার ভয় কমে। বিশেষত লেবুর আচার বা আমের আচারের তেলটি মুড়িতে মাখিয়ে খাওয়া হয়। তেল কমে গেলে জিনিসটি পচে যেতে পারে। প্রতিবার তেল ঢালার পর আম বা লেবুর আচারে নতুন করে সরষের তেল ঢেলে দিন। খেয়াল রাখা দরকার, আম, লেবু বা সবজি যা আচারে ব্যবহার হয়েছে সেগুলি যেন তেলে ডুবে থাকে। আচার ভালো রাখার জন্য সাইট্রিক অ্যাসিডের গুঁড়ো অবশ্যই মিশিয়ে নিন।